সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে সোমবার, 23 জুন। তো আজকে নতুন ভিডিও শুরু করলাম আজ সকাল থেকে। আজ সকাল এখন 7:30 বেজে গেছে। উঠেছি অনেকক্ষণে, 5:30 পৌনে 6টা নাগাদ উঠে গেছি। ফুল টুল তুলে বাসি ঘর ঝাড় দিয়ে কিছু বাসি কাপড় কেচে নিয়েছি। ওই সব কাজগুলো সব বাসি কাজ টাজ করে নিয়েছি। এবার রান্নাঘরেও চলে এসেছি। দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি। এই দেখো এখানে আজকে তো সোমবার, আমি নিরামিষ খাই। ছেলের জন্য করে দিচ্ছি পমফ্রেট মাছ। এই যে ছেলের জন্য পমফ্রেট মাছ করে দেবো। এখানে দেখো চাল ভেজে দিয়েছি, ঠিক আছে। আর এখানে নিজের জন্য কচুর তরকারি করব আর উচ্ছে ভাজবো। আর এদিকে সবার নিম পাতা হলুদ ওগুলো সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো সারাদিন সকাল থেকে কী করছি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন 7:30 বেজে গেছে, এখান থেকে এই ভিডিওটা শুরু করলাম আজকে। তো চলো সারাদিন আজকে কী করতে থাকি দেখতে থাকো তোমরা সারাদিন। তো দেখো বন্ধুরা, মোটামুটি কাজবাজ করে নিলাম। যে কাজের মেয়েটা আসার কথা ছিল ও তো আসেনি, ও তো কাজ করতে আসেনি। এসেছিল 9টার সময়, কিন্তু তখন তো আমার কাজ নিলে চলবে না, কারণ আমার এরপরে অফিস আছে, অফিসে যেতে হবে আমাকে। তো এরপরে আমার এখন 9:15 বেজে গেছে, একটু আগেই এসেছিল জাস্ট। এবার আমি এবার স্নান করবো, পুজো করবো, তারপরে অফিসে বেরোবো। তো দেখো মোটামুটি কাজবাজ সব করেই নিয়েছি আমি। তার আগে ওর আসার আগে আমার হয়ে গেছিলো। তো দেখো এই যে এখানে ঘর ঠর সব মুছে নিয়েছি মোটামুটি। এখনো পুজো দেওয়া হয়নি, এবার পুজো দেব। ঘর ঠর মুছে নিয়েছি, ঠিক আছে। এখানেও দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাসন মেজে মাজা হয়ে গেছে, ভাত তো উপর দিয়ে দিয়েছি, মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এবার স্নান করব, পুজো করব, তারপরে অফিস যাব। তো অনেক লেট হয়ে গেল, 9:15 বেজে গেছে। আজকে আবার ব্যাংকেও যেতে হবে, একটু কাজ আছে। তো ওই চেক ডিপোজিট করার আছে সেখানে, সেই জন্য যেতে হবে। তো চলো চটপট করে রেডি হয়ে নি। ও এসেছিল বলতে কটা এসেছিল, তখন বাজে ধরো 9:05 সেরকম বাজে, তখনও এসেছিল। বললাম যে হবে না, আজ আমার সব কাজ করাই হয়ে গেছে। তো চলো পরে আবার আসবো, এখন রেডি হয়ে নি, তাহলে লেট হয়ে যাবে আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো চলে এসেছি আবার অনেকক্ষণ পরে সন্ধ্যেবেলা। সেই সকালবেলা আসার পর আর তোমাদের সামনে আসা হয়নি। আজকে অফিসে অনেক লেট হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে লেট। কী খাবার খেয়েছি, কি নিয়ে গেছি কিচ্ছু তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এত লেট হয়ে গেছিলো যে কি বলবো। তারপরে বলেইছিলাম তোমাদেরকে যে আমি ব্যাংকে যাওয়ার কথা আছে, তো ওই জন্য আরও লেট হয়ে গেছে বলে আর তোমাদের কিছুই দেখাতে পারিনি। স্নান পুজো করে তারপরে বেরিয়ে গেছিলাম, কারণ আজ সেদিনকে তো আমি পুজো দিই সোমবার দিন। তোমরা জানোই যে সোমবার দিন আমি সকালবেলা পুজো দিয়ে তারপরে অফিস যাই, তারপর আবার ব্যাংকে যাওয়ার কথা ছিল। তো ওই সব মিলিয়ে অনেক লেট হয়ে গেছিলো বলে আর তোমাদের সামনে আসিনি। তো এই দেখো চলে এসছে এখন সন্ধ্যেবেলা। ছেলের বন্ধুরা এসছে, 2 বন্ধু এসছে ওরা উপরা থেকে। তো ওই জন্য একটুখানি ভাবছি আজ তো সোমবার, তো কী বানাবো খুঁজে পাচ্ছিলাম না। আর আগে থেকে আমার জানাও ছিল না যে একটু পনির টনির নিয়ে আসবো, যে ছেলেগুলোকে একটু করে দেবো। এটাও আমার করা হয়নি, নিয়ে আসা হয়নি। সেই জন্য সে ঘরে ছিল আলু, সেই আলু দিয়ে একটু আলুর দম করে নিলাম। আলুর দম আর লুচি করে দিলাম ছেলেগুলোকে। তা ওরা সবাই যে যার মতন তো বাইরে চলে যাচ্ছে, কেউ কোথাও পড়তে, কেউ কাজের জন্য। যারা মাধ্যমিকের পর ডিপ্লোমা করেছে, বিটেক করে নিয়েছে, তারা তো বাইরে সব কাজে চলে যাচ্ছে। তো ছেলেগুলোকে খাওয়াতে পারবো না, আর খুব খারাপই লাগে ওদের জন্য। ওরা ছোট থেকে বেশ একসাথে বড় হয়েছে, অনেকবার এসছে আমার কাছে থেকেছে। আর আজকের দিনে একটুখানি কিছুই খাওয়াতে পারলাম না, নিরামিষ করে দিতে হলো। আলুর দম আর লুচি করে দিলাম। তো ওই দেখতেই পেলে আলুর দমটা একদম প্লেন মানে করে দিলাম। ওই তোমার আলুগুলোকে দিলাম গোটা জিরা ফোড়ন দিয়ে, আলুগুলোকে দিলাম আর টমেটো দিলাম, দিয়ে তোমার মশলা দিলাম, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে
তারপরে এইবারে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে হয়ে যাবে। আর সেরকম কিছু না, তো প্লেনই করে দিয়েছি আলুর দমটা। এইবার দেখো ওইখানে রান্নাঘরের ওপরে স্ল্যাবের ওখানটা একটুখানি প্রচণ্ড ঝুল হয়েছে, মাকড়সার জাল হয়ে গেছে। ওইখানটা একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওইখানটা একটা র্যাক নিয়ে এসেছি, কারণ সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেই জন্য ভাবলাম যে জায়গাও আছে অনেকটা, ওই জন্য একটা র্যাকও নিয়েছি। অনেকদিন ধরে নেবো করছিলাম, নেওয়া আর হচ্ছিল না। এই দেখো এই র্যাকটা কিনলাম, তো অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। ওই এটা আমার ডেসক্রিপশানে তোমাদেরকে এটার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যদি তোমাদের ভালো লাগে নিতে পারো। বেশ ভালো জিনিসটা, বেশ শক্তপোক্ত, খুব সুন্দর জিনিসটা। তো ভালোই লাগলো। আমার এই কৌটোগুলো না পুরো এদিক ওদিক থাকে, তো দরকারের সময় পাওয়া যায় না, সেই জন্য ওই বারবার ওই নানা রকম সেই ইয়েগুলোর মধ্যে রাখতে হতো। সেই জন্য আমি এটা নিলাম, তাহলে এটার মধ্যেই সবগুলো রেখে দিতে পারবো, আর দরকারের সময় হাতের কাছেও হয়ে যাবে, সেই জন্য। তো দেখো ওগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে রান্নাঘরটা একটু ভালো লাগে, কারণ রান্নাঘরেই তো মেয়েদের বেশি থাকার জায়গা। ঘরে আর কতক্ষণ থাকি, তার থেকে তো বেশি রান্নাঘরেই থাকা হয়। ওই সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘর, আবার রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর, সারাক্ষণ তো আমাদের রান্নাঘরেই মোটামুটি কাজকর্ম থাকে। ঘরে আর কতক্ষণ আমরা থাকি বা বসি। তো রান্নাঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে না রাখি, মনটাও ভালো লাগে না, তাই না? রান্না করতেও ইচ্ছা করে না। আমার তো মনে হয় তাই, যে আমার তো খুব ভালো লাগে রান্নাঘর গুছিয়ে বাগিয়ে রাখতে। তো এই যে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। এরপরে ভাবছি ওই তেলের সেই ইয়েগুলো হয়, সেইগুলো কিনে নেবো, তেলের যে কন্টেনারগুলো হয়। তো এখন এমনি প্লাস্টিকের বোতলগুলোতেই রাখি আমি। তো যাই হোক, এই দেখো আবার এখানে চলে এসেছি। আলুর দমটা প্রায় দেখলাম কষে গেছে, এবারে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে এবারে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা পাশে ওভেনে করেই রেখেছিলাম, দিয়ে এবারে গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। সেই জন্য গরম জলটাই দিয়ে দিলাম। আর লাস্টে শুধু ওই কসুরি মেথি দিয়েছি, ব্যাস, আর কিছু। সন্ধ্যাবেলা মোটামুটি অনেকক্ষণ আগেই চলে এসেছি। আজকে মোটামুটি 7:15-20 মধ্যে ঢুকে গেছি বাড়িতে। ছেলের বন্ধুরা এসছে, তো ওই জন্য একটু খাবার দাবার বানালাম। তাই সোমবার লুচি আলুর দম করে দিলাম, আর মিষ্টি নিয়ে এসেছি। ওই তোমাদেরকে দেখালাম যে আলুর দম করলাম। আর ওইদিকে একটা স্ট্যান্ড কিনেছি, দেখলেই তোমরা। তো এইটাকেও গুছিয়ে নিলাম একটুখানি। এইবারে যাব লুচি করতে, 9:30 বেজে গেছে। তো এবারে লুচি করে নেবো, লুচি করে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো চলো লুচিগুলো করে নিই, করে নিয়ে পরে আসবো তোমাদের সামনে কথা বলতে। দেখো, তো দেখো এটা হচ্ছে আলুর দমের ফাইনাল লুক। কেমন লাগছে দেখে জানিও। তো ওদের জন্য আলুর দম করে রেখে দিলাম, এবার লুচি ভাজবো আর দিয়ে দেবো গরম গরম লুচি আর আলুর দম। ঠিক আছে, চলো লুচিগুলো ভেজে নিই। তো দেখো লুচি মোটামুটি করে নিয়েছি, তো গ্যাস অনই আছে, ওদেরকে দিয়ে নিই, দিয়ে তারপর আবার ভাজতে শুরু করবো। চলো, আর মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টিও দিয়ে দেবো। চলো ওদেরকে দিয়ে দিই, দিয়ে পরে আবার আসবো তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা শেষ করতে এলাম। এখন মোটামুটি 11টা বেজে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। আমি এই ঘরে এসে আজকে ভিডিওটা শেষ করছি। ওই ঘরে ছেলেরা আছে, ছেলের বন্ধু, ওরা সবাই বসে আছে, ওরা গল্প সল্প করছে। তো এই জাস্ট সব হলো, কমপ্লিট হলো, স্নান টান করে নিলাম। প্রচণ্ড গরম, মানে অস্বাভাবিক গরম, একটু বৃষ্টি বৃষ্টি কিছু নেই, অস্বাভাবিক গরম। তো আমি সেই জন্য স্নান টান করে চলে এলাম। এইবারে শুয়ে পড়বো, এই ঘরে গিয়ে শুয়ে পড়বো। এই ঘরে তোষকটা নিয়ে গেছি, আমি নিচে বিছানা করে শুলাম, আর ওরা বন্ধুরা সবাই খাটে শুবে। আমার ছেলেই সব করে দিয়েছে, বিছানা টিছানা ওই করে দিয়েছে, আমি কিছু করিনি। আমি এই খাবার দাবার সব রেডি করলাম, করে নিয়ে সব বাসন টাসন ধুয়ে নিলাম, ধুয়ে এবারে শুতে যাব। ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকে। আর তো কিছু নেই, দেখলেই তোমরা কী কী খেতে দিলাম ওদেরকে, কী খেলাম তোমাদেরকে দেখালাম। ওই যাদের যা ওদেরকে খেতে দিয়েছি তাই নিজেও খেয়ে নিয়েছি, আবার নিজের জন্য আর আলাদা করে কিছু করিনি।
তো ওটাই আমি দুটো লুচি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার শুয়ে পড়বো। আর ওই যেটা নিয়েছি তোমাদেরকে দেখালাম, এই কিচেনের একটা, ওটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। ফ্লিপকার্টে ওটার দাম নিয়েছে 299, ওটা নিয়েছি 299 না 199 এরকম একটা কিছু, 199 মনে হয় ওটার দাম নিয়েছে। তো ওটা দেখে নিই, তোমাদেরকে পরে বলে দেবো। আর যদি লিঙ্কটা থাকে, আমি যদি খুঁজে পাই তাহলে তোমাদেরকে একটা লিঙ্কটা দিয়ে দেবো। বেশ ভালো, শক্তপোক্ত এবং খুবই ভালো জিনিসটা, তোমরাও নিতে পারো। তো চলো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি আজকে। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।